বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছেন। মৌলভীবাজার শহরের চৌমোহনা, সাইফুর রহমান সড়ক, বাজার সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করে তিনি বলেন, রাজনগর এবং মৌলভীবাজার নিয়ে যে সংসদীয় আসন, সেখানে আমি বিএনপির দানের শীষের প্রার্থী হিসাবে আজকে মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে চেঞ্জ করার জন্য সবার আগে বাংলাদেশ নিয়ে যে টার্গেট নিয়ে মানুষের কাছে এসেছেন, সেই ৩১ দফা আজকে আমরা বিলি করছি এবং আমাদের উদ্দেশ্য এই ৩১ দফার আলোকেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। মৌলভীবাজারের উন্নয়নও আমরা এই ৩১ দফার আলোকে করব ইনশাআল্লাহ। লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন আরও বলেন, দলীয় মনোনয়ন তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের নীতি নির্ধারকরা নির্ধারণ করবে। আমরা তো দলের কর্মী হিসাবে অবশ্যই এটা চাইতে পারি, যেহেতু এই মৌলভীবাজারে আমাদের জন্ম এবং মৌলভীবাজার নিয়েই আমরা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা। গত সপ্তাহে আমি আমাদের এলাকায় একটি রাস্তা LGD থেকে নিয়ে এসেছি প্রায় 2 কোটি টাকার, এবং আমরা কন্টিনিউ এলাকার মানুষের জন্য কাজ করছি। আমাদের একটা কলেজের MPO ভুক্তির জন্য আমরা চেষ্টা করছি। এ সময় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তন সহ আরও অনেক কল্যাণমূলক কাজ এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার শহরে স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার।